নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের একটি রেসিপি, যেটা ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথেই জমে যাবার মতো একটি রেসিপি। তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক। আশা করি রান্নাটি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে বড় সাইজের 1 কেজির মতন পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি একটু লাইন রেখে রেখে, সবুজের লাইন রেখে রেখে এইভাবে আমি কেটে নিয়েছি। একটা লাইন রেখেছি আর একটা লাইন কেটে দিয়েছি। এইভাবে দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে আমি পটলগুলোকে কেটেছি আর উপরে আর নিচের দিকে একটু চিড়ে দিয়েছি ছুরি দিয়ে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি এখানে সমস্ত পটলগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। এপিট ওপিট করে আমি হালকা লাল করে সমস্ত পটলগুলোকে ভেজে নিয়েছি। সমস্ত পটল ভেজে আমি পটলগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের বলে আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আদা, কিছুটা পাকা লঙ্কা, কিছুটা টমেটো কুচি, একটার মতো টমেটো কুচি দিয়েছি আর সামান্য জল। আপনারা আপনাদের মশলাটা আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি একটা ফোড়ন রেডি করব। ফোড়নটার মধ্যে আমি এখানে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে এই ফোড়নের মধ্যে আমি যে পেস্টটা করেছি সেই পেস্টটা আমি এখানে ঢেলে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে আমি এখানে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি এখানে আর একটা মশলা করে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম ছোটো 1 বাটি পোস্ত, টক দই, কাজু, আলমন্ড, অল্প জল। এই দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে পটলের মধ্যে আমি আবারও এই পেস্টটা ঢেলে দিলাম। সমস্ত পেস্ট দিয়ে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জল। জল দিয়ে এবার পটলটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। এবার আমি একটা শুকনো মশলা করে নেব। কড়াই নিয়ে নিয়েছি আমি এখানে শুকনো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোলমরিচ, শাহি জিরে, কিছুটা ধনে, কিছুটা মৌরি। এই দিয়ে আমি একটু শুকনো ভেজে নেব। হালকা গন্ধ উঠে গেলে ভাজার, এবার আমি এই মশলাটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটা মিহি গুঁড়ো করে নেব। দেখুন, মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই পটলের মধ্যে 1 চামচ নিয়ে এই মশলা থেকে উপর দিয়ে পুরো পটলের উপরে ছড়িয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা আমি পটলের উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি 2 চামচের মতো ঘি। ঘিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন। ঘি আর মশলাটা দিয়ে আমি এখন সমস্ত পটলটা ভালো করে নাড়িয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে মশলাটা আর ঘিটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি এবার প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। অপূর্ব স্বাদের এই পটলের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা তৈরি করে খাবেন আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে চলে যায়। তাহলে এই পর্যন্ত, আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।